নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে চা নিয়ে বসে পড়েছি। আজকে অনেক দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, অনেক দেরি হয়ে গেছে। চলো সময় উঠলি যে অনেক দেরি হয়ে গেছে, চলো তাড়াতাড়ি রান্না বান্না সেরে নিই, মার আবার দেরি হয়ে যাবে। চাটা খেয়ে নি, ঢকঢক করে চাটা খেয়ে নিতে হবে। গরম, তাড়াতাড়ি খাওয়া যাবে না। দেখতে থাকো, আজকের ব্লগটা নিশ্চয়ই ভালো লাগবে। এই যে রান্না বান্না করে নেবো। আজকে উঠতে অনেক দেরি হয়ে গেছে, বেলা হয়ে গেছে। তো যাই হোক, এই অফ ক্যামেরায় আমি উচ্ছে ভাজাটা করে নিয়েছি। আর এই যে এবার শুধু ওই রবিবার দিন ওই গিলে মেটে নিয়ে এসেছিলাম না, ওইটা আজকে করে ফেলবো। তো ওই পেঁয়াজ ভেজে নিয়ে রসুন দিয়ে দিয়েছি। এবার ওগুলো ভালোভাবে ভেজে নিয়ে আর টমেটো, আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। আর এইবার নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি রেড চিলি। এগুলো একটু ঝাল ঝাল হলে ভালো হয়। এই কাশ্মীরি রেড চিলি দিয়ে তো ঝাল হয় না, ওই কাঁচা লঙ্কা বাটাই বেশি করে দিয়েছি, ওতেই ঝাল হবে। আর একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, ব্যাস দিয়ে এবার ভালোভাবে কষে নেব তরকারিটা। আর একটু জল দিয়ে দিলাম, কেননা তরকারিতে তেল বেশি দিইনি, যেন ওই গিলেগুলোর ভেতরে না অনেকটা করে চর্বি আছে, ওতেই তেল বেশি হয়ে যাবে, ওই জন্য তেল কম করে দিয়েছি। দিয়ে এবার কষে নেব, ওর থেকে তেল বেরিয়ে যাবে। তাই যাই হোক, যারা এই অবধি ভিডিওটা দেখেছো তারা প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্ট করতে ভুলো না কিন্তু। আর যাদের একটু বেশি ভালো লেগে যাবে তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। তোমার একটা লাইক, একটা কমেন্ট আমাকে মানে ভিডিও করতে আরও উৎসাহিত করবে। আর হচ্ছে যে কিরম বলো তো, আর ওয়েদারটা বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কাটছে না। আর একভাবে বৃষ্টি হচ্ছে না, একটু একটু করে বৃষ্টি হচ্ছে, আবার থেমে যাচ্ছে। মানে জামা কাপড় যখনই দেখবে মেলতে যাবে তখনই আবার বৃষ্টি আসবে। ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, আবার হচ্ছে রোদ উঠছে। রোদ ওঠেনি আজকে, অন্যদিন রোদ ওঠে, আজকে আর রোদ ওঠেনি। বৃষ্টি থেমে যাচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে। যাই হোক, ওদিকে তরকারিগুলো একটা একটা করে গরম করে নিচ্ছি, এদিকে করছি, আবার ওদিকেও তরকারিগুলো। কালকে ওই মাছের মাথা দিয়ে ওই চচ্চড়িটা রয়ে গেছে, ওটা গরম করেছি। আর ইলিশ মাছ আমি একটা খাইনি, ওটা গরম করেছি। আর এদিকে ওটা একটু জল ঢেলে দিয়েছি, ওটা কষা কষাই করবো, একটু সেদ্ধ হবে, ওই জন্য বেশি করে জল দিয়ে আর চাপা দিয়ে দিয়েছি। দিয়ে এদিকে বাসন, আগে সব বাসনগুলো মেজে নিয়েছি জানো তো, বেশিরভাগ বাসন। এখন তো অল্প কটা বাসন, চায়ের বাসন, এ বাসন, আরও কিছু বাসন পড়েছিল, সেগুলো মেজে নিয়েছি, নিয়ে এগুলো করে নিয়েছি। আর আজকে আর রুটি করব না, কেননা মাকে বললাম তুমি তাহলে মুড়ি টিফিন নিয়ে চলে যাও। আর রুটি এইটা হয়েছে তো, রাত্রিরে রুটি তাহলে 4টে করে নিলেই হবে। তা রাত্রিরে মাকে বলেছি আমি আটা মেখে দেবো, আর তুমি 4টে রুটি করে ফেলো। তা মা অফিস থেকে এসে এখন তাড়াতাড়ি চলে আসছে, এসে রুটিটা, আমার থেকে মা রুটিটা ভালো করে, মানে নরম করে। এই যে ব্রেকফাস্ট আজকে ডালিয়া আর ইলিশ মাছ। কালকে আমি এক পিস খাইনি, তা ওই মাকে বললাম একটু নাও, অর্ধেকটা নিতে বলেছিলাম, মা একটুখানি নিয়েছে। এই যে মা খেতে বসে গেছে। আর আমার রান্না বান্না, বাসন মাজা সব হয়ে গেছে। চলো ব্রেকফাস্টটা সেরে। এই যে ঘর মুছছি, এদিকে মা ফোন করেছে, আর ফোন কেটে গেছে, আমি লক্ষ্যও করিনি জানো তো। তার মপ রয়েছে, ওই দিয়ে ঘর মুছিনি, এমনি মুছে। এই যে আজকে লাঞ্চের মেনু দেখো, ভাত, এখানে রয়েছে উচ্ছে ভাজা, আর একটা পেঁয়াজ কেটে নিয়েছি। আর কালকে ইলিশ মাছের মাথা দিয়ে ওই তরকারিটা রয়ে গেছে। আর এটা হচ্ছে গিলে মেটে গলা দিয়ে তরকারি করে নিয়েছি, লাল লাল ঝাল ঝাল করে। ব্যাস, আজকে এই খাওয়া দাওয়া হবে। এই যে মা অফিস থেকে এলো, তারপর একটু শুয়েছিল মা, আর আমি এই চা করলাম। আর বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টি কমার নাম করছে না। কালকে উল্টো রথ না, আমি মিমিকে বলছি আজকে রথ তোদের ছুটি দেয়নি, বলছে আজকে কোথায় 28 তারিখে, বলছে 28 তারিখে নয়। তারপর অফিসে গিয়ে এই আজকে তো 23 তারিখ, কালকে উল্টো রথ। কালকেই তো উল্টো রথ। তুমি খালি আজকে আছে, শনিবার যদি রথ হয় তাহলে শুক্রবার হবে। এই শুক্রবার বলছি, দেখ আমিও তো ভুলভাল বলছি। গত বৃহস্পতিবার হয়েছে 16 তারিখে, 9 দিনের মাথায় কালকে রথ। হ্যাঁ, চলো চা খেয়ে নি। এই যে চা, এই যে মা ফুলকপি কাটছে, কাল রান্না হবে সেইটা কেটে রাখছে। আর রুটি করে রেখেছে, মাই করলো আজকে রুটি। আমি তো সকালে রুটি করিনি, যে গরম গরম রুটি খাওয়া হবে বলে, আজকে আমিও রুটি খাবো, এই জন্যে
মাকে বলেছিলাম যে সন্ধেবেলা আমি আটাটা মেখে দেবো, তুমি রুটিটা করে নেবে। তার নিজেই আটা মেখে নিল, নিজেই রুটি করে নিল। তো করে। তা যাই হোক, এখন ফুলকপিটা কাটছে কালকে হবে বলে। চলো, রুটি তো করে। এই যে আজকের রুটি আর ওই গিলেমেটের তরকারি। আজকে গিলেমেটের তরকারিটা খুব সুন্দর হয়েছে, আমার খুব ভালো লেগেছে। চলো ডিনার সেরে ফেলি। আর কি, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।